তুমি কে? আর এখানে তুমি কি করছো? তোমার বাবা মা কোথায়? কে তোমার বাবা মা? আমি কানাই, আমি ইচ্ছাধারী নাগিনী। আমি তোর সাথে এখানে কথা বলতে এসেছি। তোকে আমি কখনোই মরতে দেব না। কানাই তো আমার ছোটবেলার বন্ধু, এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি কানাই, নন্দিনী। তুই শিবের রুদ্রী, আমি শিবের নন্দী। বিশ্বাস হচ্ছে না? তুই দেখবি। বিশ্বাস হলো? তুই সত্যি আমার কানাই? আমি এতদিন ইচ্ছাধারী নাগিনীর ব্যাপারে শুনেছিলাম, কিন্তু আমার মনে একটা সন্দেহ ছিল, আর আজ আমি জেনে গেলাম আমি যা শুনেছিলাম সেই সব সত্যি। তুইও সেই সিনেমাতে যেরকম নাগ নাগিনীরা ছোবল মেরে যেরকম নিজেদের প্রতিশোধ নেয়, সেরকম তুইও আমার শহুরে বাবুকে ছোবল মেরে প্রতিশোধ নিয়েছিলি না? আমি শহুরে বাবুকে তোর জন্য দংশন করেছিলাম। সে কেন ওই মঞ্জুরিকে বিয়ে করবে বলল? সবাই যেমন ভাবে আমি ইচ্ছাধারী নাগিনী মানে সেরকম নয়। আমিও মানুষেরই মতো, আমার কাছেও মন আছে, আমার মনেও ভালোবাসার ভাবনা রয়েছে। আর তাছাড়া আমি শিব ঠাকুরের খুব প্রিয়, কারণ কি আমি ওনার সব থেকে প্রিয় ভক্ত। ওনারই বর পেয়ে আমিও এই রূপ পেয়েছি, বাচ্চার রূপ পেয়েছি, তপস্যা করেই পেয়েছি। আমার জন্য তুই শহুরে বাবুকে ছোবল মারলি? মানে? তোর মাথায় সিঁদুর দিয়েছে, তার মানেও তোর স্বামী। তাছাড়া তুইও ওকে খুব ভালোবাসিস না? ও তোর শিব শম্ভু, ও অন্য লোককে কি করে বিয়ে করবে? আমি সহ্য করতে না পেরে দংশন করলাম, কিন্তু আমি জানি তুই ওকে বাঁচিয়ে দিবি। কারণ কি পার্বতী মা সবসময় শিব শম্ভুকেই বাঁচায়, কিন্তু কিছু লাভ হলো না। ওই শহুরে বাবু বুঝতে পারলো না তুই ওকে ভালোবাসিস। ও তোর জন্যে, আর তুই শুধু ওর জন্যে। ওই মঞ্জুরি একদম ভালো নয়। যদি ওই শহুরে বাবু মঞ্জুরিকে পুনরায় বিয়ে করার চেষ্টা করে, আমি ওকে কখনোই ছাড়বো না। যতই হোক তুই আমার সঙ্গী, আমি সঙ্গী হিসেবেই কর্তব্য করব। তোর জায়গা আমি অন্য কাউকে দেব না। আমি তোর কাছে হাত জোড় করছি কানাই, এরকম তুই কখনোই করবি না। হাত জোড় করছি তোকে, কখনোই করবি না, কখনো না।